সাইদি হচ্ছে এবার তো আমাদের আলোর প্রতীক প্রিমিয়ার লিগের চতুর্থ সিজন আসছে এবং এই সিজনে আপনার দল কিন্তু চ্যাম্পিয়ন। আপনার দল মানে আপনার দলের নাম কি আছে এবার আমার দলের নাম হচ্ছে বিএসসি পাড়া একাদশ। মানে গতবার আপনার টিমের নাম ছিল টিম জেনজি, এবার আপনাদের যেহেতু অনেক হয়তো বা সিনিয়র খেলোয়াড়ের নামের পরিপ্রেক্ষিতে আপনারা বিএসসি পাড়া একাদশ দিচ্ছেন। তো এবারে যে আমার হচ্ছে আলোর প্রতীক প্রিমিয়ার লিগ, এবার কিন্তু গত 3 সিজনের থেকে এই সিজনটা অনেক মানে আমি বলবো যে অনেক ব্যয়বহুল এবং একটা বিশাল আয়োজন, যেহেতু এবার আমাদের নিলামটা থেকে শুরু করে সবকিছু অন্যরকম। তো এই বিষয়ে আপনার মানে অভিমত কি বা আপনার মানে ভালো লাগার বিষয়টা আপনি একটু বলেন। আমি চাই আলোর প্রতীক প্রিমিয়ার লিগ এবার সিজন 4, সিজন 5ও হোক, 6ও হোক, আমি চাই প্রতি বছরে যেন এই লিগটা চালিত হয়। এবং আমার টিম অনেক ভালো হয়েছে গতবারের চেয়ে, এবং এবার আমার টিমে অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে, অনেক সিনিয়র প্লেয়ারও আছে আমার টিমে। আমি চাই আমি এই টিম নিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল খেলতে চাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরাও চাই যে আপনি যেহেতু 1 স্টার নিয়ে আছেন, মানে 2টা স্টার আপনার কাজে চলুক, কিন্তু কথা হলো যে যেহেতু শর্ট পিচের খেলা, কম ওভারে খেলা, আবার তো সুপার ওভারে একটা বিষয় আছে। তো শেষ যেটা আপনার প্রশ্ন সেটা হলো যে আপনি আপনার টিম নিয়ে টোটালি কতটুকু আশাবাদী যে এই টুর্নামেন্টটাকে মানে জেতার জন্য আপনার টিম নিয়ে আপনি কতটুকু, আপনার যেমন আমরা মিলন ভাইয়ের কথা বলি বা হচ্ছে আরো অনেক আপনাদের সিনিয়র প্লেয়ার আছে কিন্তু আপনার টিমে, মানে তাদের নিয়ে আপনার মানে শেষ পরিকল্পনাটুকু কি? আমার তাদের নিয়ে শেষ পরিকল্পনা আছে যে এবার আমি যথাসাধ্য আমার চেষ্টা থাকবে আমি এবার ফাইনাল পর্যন্ত যাওয়ার আর কি। যাক, আমরাও আশা করি যে আপনার টিম ফাইনাল খেলুক এবং আপনার জয়। এবারে হচ্ছে আমাদের আলো প্রতীক প্রিমিয়ার লিগের সিজন 4। তো গতবার আপনি রানার্স টিম, আপনার ছিল টাইগার স্পোর্টিং ক্লাব, এবার টাইগার স্পোর্টিং থেকে আপনি আছেন দা এলিট 11-এ। তো হচ্ছে যে এবার আপনার এই আমরা যে এত বড় টুর্নামেন্ট আয়োজন করতেছি, এই টুর্নামেন্ট নিয়ে আপনার মানে আপনার আশা কি যে এই টুর্নামেন্ট আরো হোক, বা হচ্ছে আপনাদের আরো ভবিষ্যৎ পরিকল্পনা আছে অনেক টিমের, আপনাদের কি মতামত? আমার মতামত হচ্ছে এই লিগটা যেন প্রত্যেক বছরে থাকে, আর এটা হচ্ছে সিজন 4 যেন সিজন 5 এবং সিজন 6 এভাবে প্রত্যেক বছরে চলতে থাকে। আর আমার টিম নিয়ে আমি খুবই আশাবাদী। এবার অনেক সিনিয়র প্লেয়াররা আমার টিমে এসেছে, এবার আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য। আচ্ছা, আপনি সেমিফাইনাল ফাইনাল খেলবেন, আমরাও আশাবাদী যে মানে প্রত্যেক টিমে চাচ্ছে যে সবাই ফাইনালে খেলবে, কিন্তু কেউ না কেউ তো জিতবে। এখন কথা হলো যে আপনার টিমে কিন্তু আমরা দেখতেছি কিছু তরুণ উদীয়মান প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, তো তাদের বিষয়ে বা আপনার কোচ শ্রী শহীদুজ্জামান মিঠু ভাই একটু আগে উনি আমাদের সাথে কথা বলে গেলেন। তো আপনাদের মানে মূল পরিকল্পনা কি, যদিও বলাটা ঠিক না, কিন্তু আপনাদের মূল পরিকল্পনা কি যে আপনাদের টিমটা আপনারা কি যথেষ্ট পরিমাণ গোছাইতে সক্ষম হয়েছেন? জি ভাই, আমি এই টিমটা যথেষ্ট ভাবে সাজাতে সক্ষম হয়েছি। এবার আমার মানে সিনিয়র বড় ভাই মুন্না ভাই এবং আর বড় ভাই হচ্ছে বেলাল ভাই, আদম ভাই, কিছু বড় বড় আর কি সিনিয়র প্লেয়াররা রয়েছে। এবার আমরা এভাবে টিমটা সাজাচ্ছি যেন আমরা সবগুলা আর কি ম্যাচগুলো জিততে পারি। মানে আপনি আপনার টিম নিয়ে যথেষ্ট আশাবাদী যে ইনশাল্লাহ ভালো কিছু করবে। ধন্যবাদ আপনাদের আগামীকালকের জন্য, আপনার জন্য এবং আপনার টিমের জন্য শুভকামনা। আবার আপনাকে ধন্যবাদ। রহিম, এবারে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনার টিমের নাম ধূমকেতু একাদশ, মানে অনেক পরিবর্তন গতবারের থেকে আপনার টিম এবার মোটামুটি মানে নামেও পরিবর্তন বা প্লেয়ারের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তার আগে আপনাকে আমি যেটা বলি সেটা হচ্ছে এবার আমাদের সিজন 4 গত 3টা আসর অন্যবারে যেরকম হয়েছে এবারে ধরেন যে এবারে আমাদের আয়োজনটাও বিশাল। তো এই আয়োজন নিয়ে আগে আপনার মন্তব্য কি আছে এই আয়োজন নিয়ে সিজন 4-এ? প্রথমে আমি ধন্যবাদ জানাই সবাইকে। আলহামদুলিল্লাহ আমাদের সিজন 4 এবার মানে প্রতিবারের ন্যায় এবার একটু বড় আয়োজন করা হয়েছে, এই তুলনায় এবার অনেক ভালো লাগছে। আর গতবার আমি ক্যাপ্টেন ছিলাম কিন্তু অতটা সুবিধা করতে পারিনি, আমার টিমে একটা ম্যাচও জিতাতে পারিনি, এজন্য আমি খুবই দুঃখিত। এই জন্য আমি আমার টিমে অনেক পরিবর্তন এনেছি এবং টুর্নামেন্টের সবচেয়ে দামি প্লেয়ারকে আমি কিনেছি এবং সব তরুণ উদীয়মান প্লেয়ারকে নিয়েছি। এই জন্য আমি খুবই আশাবাদী যে আমার টিমকে আমি চ্যাম্পিয়ন করবো ইনশাল্লাহ। প্রতিপক্ষ দল অনেক শক্তিশালী। তো এখন এখানে একটা আমি বলি, বিষয়টা হলো যে ধরেন যে একটা টুর্নামেন্টে খেলতে গেলে আসলে আপনার কিন্তু প্রথম ম্যাচ নিয়ে একটা হার্টবিট থাকে যে প্রথম ম্যাচ আমার খেলা, প্রতিপক্ষ কেমন, মানে এই প্রথম ম্যাচ নিয়ে আপনার কিরকম উত্তেজনা কাজ করতেছে? না, আমাদের ওরকম কিছু চিন্তা ভাবনা নেই, মানে প্রতিপক্ষ দলকে নিয়ে ভাবার আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের প্রথম ফোকাস থাকবে আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে, কারণ এরকম শর্ট টুর্নামেন্টে ফিল্ডিংটাই মূল কারণ যারা ফিল্ডিং ভালো করবে তারাই জিতবে, কারণ এখানে 10টা প্লেয়ার থাকবে, মানে এত সহজে ম্যাচ জিতে যাবে না, যারা ফিল্ডিং ভালো করবে তারাই ম্যাচ জিতবে। আরেকটা বিষয় এখানে যুক্ত করি, সেটা হচ্ছে যে আপনি তো সুপার ওভারের বিষয়টা জানেন, মানে আমার কাছে মনে হচ্ছে যে সুপার ওভারে যারা ভালো করবে তারা কিন্তু একটা মোটামুটি ভালো ফেভারে পাবে। এর বিষয়ে আপনার কি মতামত?
না, সুপার ওভারটাতে এটা 4 একটা নম্বর। ভালো ভালো পরিকল্পনা। সুপার ওভারটা একটা ভালো পরিকল্পনা। আমাদের টিমে বেস্ট প্লেয়ার যে আছে তাকে দিয়ে আমরা সুপার ওভারটা করাবো, ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হলো লাস্ট যেটা আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হলো যে সবাই মোটামুটি তার টিম নিয়ে আশাবাদী, আপনিও আশাবাদী। এখন সর্বশেষ আপনারা আপনাদের পারফরমেন্স দিয়ে এই সিজনটাকে আরো ভালো এবং সাফল্যমণ্ডিত করুন। এজন্য আপনাকে আবারও শুভকামনা জানিয়ে আগামীকাল আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমিও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থাকুন। সাজু, এবার হচ্ছে আপনার গতবার টিম ছিল তাসকিন ক্রিকেট একাডেমি, এবার হচ্ছে ব্রাদার্স ওরিয়স। তো হচ্ছে আপনার যে প্রথমে আপনি তাসকিন ক্রিকেট একাডেমি দিলেন, ধরেন আমরা আমাদের খেলায় দিই হাজিপাড়া বা হচ্ছে বিএসসি পাড়া, কিন্তু আপনার তাসকিন ক্রিকেট একাডেমি দেওয়ার উদ্দেশ্য তো আসছে মানে আমার ফেভারিট প্লেয়ার, ওই জন্য আমি তাসকিন ক্রিকেট একাডেমি মানে তাসকিন ছিল আপনার ফেভারিট প্লেয়ার। যাই হোক, এবার হচ্ছে আমাদের যে আলোর প্রতীক প্রিমিয়ার লিগে 4th আসর, মানে 4 নম্বর সিজনে এই মানে আসর যে আমরা এত সুন্দর করে এ পর্যন্ত গোছাই নিচ্ছি, তাতে আপনার অভিমত কি এই বিষয়ে? অনেক খুশি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মানে এই আসরটা চলতেই থাকবে আপনার, চলতে থাক, মানে প্রতি বছর চলতে থাকবে এই আসর। আপনার কাছে লাস্ট যেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার টিম সম্পর্কে আপনার কি মতামত? ধরেন যে এ পর্যন্ত আমরা 3 টিমের সাক্ষাৎকার নিলাম, তারা বললো যে আমরা আমাদের যথেষ্ট শক্তিমত্তা দিয়ে টিম সাজাইছি এবং ওরা সবাই চ্যাম্পিয়নে আশাবাদী। তাই এর ব্যতিক্রম তো আপনার না, আপনারও চ্যাম্পিয়ন তো হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আমারও প্লেয়ার ভালো আছে, আমরাও আশাবাদী যে আমরাও সেমিফাইনাল ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আপনার আমার একটা প্লেয়ার সম্পর্কে জাস্ট লাস্ট প্রশ্ন, মানে আপনার ধরেন যে আপনার প্লেয়াররা কি রকম, আপনি যে পরিমাণ চিন্তা করছিলেন যে এই প্লেয়ার গুলোকে কিনবো, আপনি কি আপনার স্বাস্থ্য মতো পেয়েছেন প্লেয়ার গুলো কেনার জন্য? হ্যাঁ, প্লেয়ার পেয়েছি। আমাদের প্লেয়াররা যদি ভালো খেলতে পারে তাহলে অবশ্যই ম্যাচ জিতবো, ফিল্ডিং ভালো করলে ম্যাচ জিততে পারি। মানে আপনি আপনার টিম নিয়ে যথেষ্ট আশাবাদী। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল আবারও, এবং আপনার টিমের জন্য শুভকামনা রইল। রোমান হচ্ছে আপনি এবার গতবার মানে আমাদের 3টা সিজনে আপনি প্লেয়ার ছিলেন, জি। প্লেয়ার থেকে এবার ক্যাপ্টেন্সিতে আসলেন, জি। এবং আপনার ক্যাপ্টেন আপনার টিমের নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার টিম হচ্ছে নাইট রাইডার্স, নতুন টিম। আচ্ছা, নতুন টিম। এখন কথা হচ্ছে যে এবার যে আমাদের এই আসর, মানে আমাদের 4th আসর আরো প্রত্যেক প্রিমিয়ার লিগের, তো এই আসর সম্পর্কে আপনার মতামত আমি শুনতে চাই। মানে আয়োজন কিরকম মনে হলো, যে আমরা আমাদের সাধ্যমতো আয়োজন করতে পারছি কিনা? হ্যাঁ, অবশ্যই গত 4 সিজনের তুলনায় 3 সিজনের তুলনায় এবার 4th সিজন, এবারের আয়োজনটা একটু তুলনামূলক ভিন্ন ধরনের। কারণ গতবারের থেকে এবার আমরা নিলাম করেছি প্রজেক্টরের মাধ্যমে, নিলাম মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। টিম হওয়ার কথা ছিল 4টা, মানে প্লেয়ার বেশির কারণে টিম হলো 5টা। এই 5টা টিমের মধ্যে 5 জন ক্যাপ্টেন, আমিও একজন ক্যাপ্টেন। আমি আমার টিম নিয়ে আশাবাদী যে আমরা ফাইনাল খেলবো এবং জিতবো ইনশাল্লাহ। এবং এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি 4 টিমের ক্যাপ্টেনের কাছে শুনলাম যে তারা তাদের ধরেন যে ইচ্ছা ছিল যে ওই অমুক প্লেয়ারকে আমি কিনবো, মানে ওই অনুপাতে আপনি যে আপনার একটা টার্গেট তো ছিল, আপনি এবং আপনার কোচ বা মেন্টর যারা ছিলেন, যে আমরা এই ক্যাটাগরি প্লেয়ারকে অমুক অমুক প্লেয়ারকে কিনবো, তাতে কি আপনি মানে কত পার্সেন্ট সন্তুষ্ট যে আমি আমার মতো ইচ্ছা মতো প্লেয়ার কিনতে পারছি? আমার মনে হয় আমার পরিসংখ্যানে আমি 70 থেকে 75%, যে আমার ইচ্ছা মতো, আমার যেরকম ক্যালকুলেশন ছিল, যেরকম ইচ্ছা ছিল যে টিমটা আমি এভাবে সাজাবো, সেই অনুপাতে আমার 70 থেকে 75% আমার মন মতো প্লেয়ার আর কি হয়েছে। আর যাই হোক, এখন বাকি 25% আপনাকে মানায় নিতে হবে। ওইটা আর কি মানিয়ে নিতে হবে। এখন কথা হলো যে আপনার টিম সম্পর্কে এখন আপনি বলেন যে সবাই সবার টিম নিয়ে আশাবাদী যে সবাই ভালো খেলবে, বা এবার আমরা নিলামটা এমন ভাবে করছি যাতে মোটামুটি সবাই ভালো ক্যাটাগরি, মানে ধরেন যে 19-20 হতে পারে, কখনো 15-20 এরকম নিলাম এবার না, হয়নি। না। এবার মোটামুটি সব টিমেই ভালো ক্যাটাগরি প্লেয়ার আছে। তো আপনার টিম সম্পর্কে মানে লাস্ট যেটা, আপনি যেহেতু পঞ্চম ক্যাপ্টেন, তো আপনার টিম সম্পর্কে আপনার মানে আগামীকালের পরিকল্পনা কি আসলে? আমার টিম সম্পর্কে পরিকল্পনা হচ্ছে আমার টিমে ব্যাটিং থেকে শুরু করে বোলিং পর্যন্ত এবং ফিল্ডিং থেকে শুরু করে উইকেট কিপার পর্যন্ত সবগুলো মানসম্মত। যেরকম আমি ক্যাপ্টেন, আমি আশাবাদী যে আমি বোলিং, ব্যাটিং, কিপিং মানে অলরাউন্ডার আর কি। আমার 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 পজিশন খারাপ হলে আমার পরিবর্তে আমার বোলিং, আমার পরিবর্তে আমার ব্যাটিং, মানে একটার পরিবর্তে একটা, যেটা উইক হবে সেটার পরিবর্তে হার্ড আছে, আমার মানে বিকল্প আছে আমার টিমে, যে একজন না পারলে আরেকজনকে দিয়ে সেটা করানো যাবে। এটা কতটা মানসম্মত এবং বাস্তবমুখী সেটা আমরা কালকে খেলাই বুঝতে পারবো, এবং আমরা কথায় না, আমরা কাজে প্রমাণ দিতে বিশ্বাসী। সেজন্য যা হবার কালকে মাঠে হবে, মুখে না, আমরা কর্মে বিশ্বাসী। আর একটা লাস্ট আপনার প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমি অনেক মানে 2-1 ক্যাপ্টেনকে কোশ্চেন করছিলাম যে এবার কিন্তু আমরা আমাদের টুর্নামেন্টের মানে অনেক ভিন্নতা আসছে, তার মধ্যে একটা এবার সুপার ওভার আসছে। সুপার ওভারটা সম্পর্কে আপনার মতামত, যে আমি সুপার ওভারটা দিলে ধরেন যে কিছু টিমের জন্য যারা ভালো খেলবে তাদের জন্য তো ভালো, সুপার ওভার সম্পর্কে আপনার আসলে আমি একটু মতামত শুনতে চাই। মানে এটা কি ধরনের সুপার ওভার হবে কি হবে না, সুপার ওভারে কনফার্ম এটাতে হবে। সুপার ওভার কনফার্ম, এবং হচ্ছে সুপার ওভারে সুবিধা একটা দল পাবে, একটা এটা কেউ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে পারবে কিনা, মানে আপনার কি মতে সুপার ওভারটা ভালো কিনা,
একটা ম্যাচের জন্য? এই ম্যাচের জন্য সুপার ওভার অবশ্যই গুরুত্বপূর্ণ একদিক দিয়ে তো বটেই, কিন্তু ভালো আবার, কেননা প্রত্যেকটা টিমের একটা উইক পজিশন আছে। আবার এই পজিশনটা যাদের টিমটা একটু হার্ড আছে, তাদের বোলিং লেভেলটা একটু হার্ড আছে, তাদের জন্য এটা বেনিফিট। আর যাদের একটু দুর্বল আছে, মনে হয় না যে কারো দুর্বল আছে, কারণ 5টা টিমে মানসম্মত একটা করে বলার অবশ্যই আছে, এই জন্য সুপার ওভারটা দেওয়া আমার মনে হয় যুক্তিগত। আর এই সুপার ওভারটা কাজে লাগাইতে পারবে কারা? যাদের টিমে বোলিং পজিশনটা ভালো আছে, যেরকম বলা যায় রহিমের টিমে বোলিং ভালো আছে জাহিদ আঙ্কেল, তারপরে আমার টিমে বাইজিৎ, বিশ্বাস করা যায় প্রত্যেকটা টিমে এরকম একজন বিশ্বাসযোগ্য বলার আছে, এজন্য মনে হয় যে সুপার ওভারটা দেওয়া যুক্তিগত হয়েছে আর কি। আচ্ছা, এখন শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে আপনার টিম সম্পর্কে, আপনাদের পরিকল্পনা সম্পর্কে জানলাম। কারণ আমরা আশা করি যে আপনারা সবাই ভালো খেলেন এবং একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং আপনার টিমের জন্য এবং 5 টিমের জন্য শুভকামনা রইল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার